আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের টেলিকম সার্ভার অ্যাডমিন প্যানেল কন্ট্রোলের সেকেন্ড পার্ট। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাই। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর আমরা প্রথমে ড্যাশবোর্ডটি দেখতে পাবো। তো ড্যাশবোর্ডটি দেখতে পাওয়ার পর আমরা গত ভিডিওতে দেখাইছিলাম এই যে মেসেজ ইনবক্স পর্যন্ত। এখন মূলত আমরা দেখাবো ড্রাইভ অফার সেটিং বা ড্রাইভ সেটিং যেটাই বলে নাকি। তো প্রথমে অপারেটর অ্যাডে আপনাদের কোনো কাজ নাই। আপনাদের কাজ আছে হচ্ছে এই যে ইয়াতে রেগুলার প্যাক এবং এই যে দেখুন এখানে অফার সেটিংয়ে ক্লিক করলে এই যে রেগুলার প্যাক এবং ড্রাইভ প্যাক এই দুইটাতে মূলত আপনাদের কাজ, ঠিক আছে। তো এই দুটাতে প্রথমে রেগুলার প্যাক আছে, আমি রেগুলার প্যাকে ক্লিক করে দিলাম। তারপর এখানে কি কি আছে দেখুন, এই যে রবি, গ্রামীণফোন, টেলিটক, বাংলালিংক, এয়ারটেল, ঠিক আছে। তো আমি ধরেন একটা গ্রামীণফোনের একটা অফার রেগুলার প্যাক অ্যাড করবো, সেক্ষেত্রে এই যে গ্রামীণের ওপর ক্লিক করে দিলাম। গ্রামীণের ওপর ক্লিক করলে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপর কি করব, এই যে এখানে দেখবেন যে অ্যাড নিউ আছে, অ্যাড নিউতে ক্লিক করে দেবেন। অ্যাড নিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার প্যাকেজ নেমটা দিয়ে দিবেন। ধরেন আমি দিলাম এখানে 100 জিবি 500 মিনিট 30 ডেজ অল বিডি, ঠিক আছে। তো আমি প্যাকেজ নেমটা দিয়ে দিলাম। এখানে প্রাইসটা আমি দিয়ে দিলাম ধরেন 999 টাকা। তারপর এখানে কমিশন দিলাম আমি 0, বা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আমি 10 দিয়ে দিলাম। তারপর সাবমিটে ক্লিক করলেই কিন্তু আমাদের অফারটি কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আমি ইউজার অ্যাপে গিয়ে দেখাচ্ছি আপনাকে। ইউজার অ্যাপটা আমি লগ ইন করি। তো আপনারা যারা টেলিকম সার্ভার নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো আমরা অলরেডি অ্যাপসটি লগ ইন করে নিয়েছি। তো অ্যাপসটি আমরা এই যে রেগুলার প্যাক অ্যাড করলাম, সেক্ষেত্রে এই যে রেগুলার প্যাকে ক্লিক করে দেব। রেগুলার প্যাকে ক্লিক করে দিলে আপনার এখান থেকে আমি কি এই যে রবি না, গ্রামীণফোনের একটা অফার অ্যাড করলাম। তো গ্রামীণফোনে ক্লিক করে দিলাম। গ্রামীণফোনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে ইয়েটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এইখানে আপনার আমি অফারটা ধরে নিব, সেক্ষেত্রে আমি ক্লিক করলাম 017, আমি একটা নাম্বার দিয়ে দিলাম ধরেন। তারপর এখানে পিনটা দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু ড্রাইভটা হিট করে দিলাম। এখানে আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে। আমি ওই অ্যাডমিন প্যানেল থেকে ব্যালেন্সটা নিয়ে নিই। এই যে সাব অ্যাডমিনে ক্লিক করে দিলাম, ব্যালেন্সটা অ্যাড করে দেবো। এখন ধরেন 2000 টাকা আমি অ্যাড করলাম ড্রাইভ ব্যালেন্সে। ডান। কনফার্ম করে দিলাম, ঠিক আছে। ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি একটু অ্যাপটা রিফ্রেশ দিব। অ্যাপটা ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা যারা টেলিকম সার্ভার নিতে চান একদম কম প্রাইসে আমাদের সাথে যোগাযোগ করেন। একদম স্বল্প মূল্যে দেওয়া হবে এবং সব কিছু বোঝাই দেওয়া হবে, ঠিক আছে। তো আমরা ড্রাইভ ব্যালেন্সটি চেক করলাম, দেখুন আমরা কিন্তু ব্যালেন্সটি অ্যাড করে নিয়েছি। তো আমরা রেগুলার প্যাকে ক্লিক করে দিলাম। রেগুলার প্যাকে ক্লিক করে দেওয়ার পর এখানে জিপিতে ক্লিক করলাম। জিপিতে ক্লিক করে দেওয়ার পর 07 আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। এখানে আমি কনফার্ম করে দেব, ঠিক আছে। কনফার্ম করে দেওয়ার পর কী হলো, আচ্ছা সরি এখানে আর কি আমারই ভুল হয়েছে। এখানে সেটিংসে গিয়ে আমাদের এখানে গিয়ে আমাদের রেগুলার প্যাকটা মেইন ব্যালেন্সে টাকাটা অ্যাড করতে হবে। আমার ড্রাইভ ব্যালেন্স অফ করা আছে, তো আমি এখানে 5000 দিয়ে দিলাম। তারপর এখানে পিনটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আমি কিন্তু এই যে দেখুন নোটিফিকেশান কিন্তু চলে আসছে। সো আমি অ্যাপটা রিফ্রেশ দিলাম।
আমি কিন্তু আপনাদের সামনে সব কিছু করতেছি, যাতে এরকম প্রবলেম হলে আপনারা নিজেরাই সলভ করতে পারেন। ঠিক আছে, তো আমি অ্যাপসটা লগ ইন করে নিলাম। অ্যাপসটা লগ ইন করে নেওয়ার পর এখানে রেগুলার প্যাকে ক্লিক করবেন। রেগুলার প্যাকে ক্লিক করে দেওয়ার পর এখানে জিপিতে ক্লিক করলাম। জিপিতে ক্লিক করে দেওয়ার পর আমি ড্রাইভটা সিলেক্ট করে এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে পিনটি দিয়ে এখানে সাবমিট করে দিলাম। ঠিক আছে, সাবমিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে যাবে। আর দেখুন আমাদের কিছুক্ষণের মধ্যেই কিন্তু নোটিফিকেশান চলে আসবে। নেট প্রবলেম আমার একটু, এই জন্য হয়তো দেরি হতে পারে, কিন্তু নোটিফিকেশানটা চলে আসবে। তো আমরা অফার সেটিংয়ে দেখুন রেগুলার প্যাকে ক্লিক করলে কিন্তু জিপিতে ক্লিক করলে সবগুলো ড্রাইভগুলো দেখাবে, কিন্তু এখানে আপনারা কিন্তু সবগুলো একসাথে ডিঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। তো আমি ডিঅ্যাক্টিভ করে দেবো ধরেন। তো আমি ডিঅ্যাক্টিভ করে সাবমিট দিলাম অল করে। সেক্ষেত্রে ধরেন অ্যাপসে ক্লিক করলাম, রেগুলার প্যাকে ক্লিক করলে সরি এখানে আমি রবিতে ক্লিক করে দিয়েছি। জিপিতে ক্লিক করলে কিন্তু দেখুন ইয়াগুলো অফারগুলো কিন্তু দেখাবে না, ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন আবার অল সিলেক্ট করে অ্যাক্টিভ করলে কিন্তু আপনার অফারগুলো আবার দেখাবে। ঠিক আছে, তো আমি অফার এই যে দেখুন আবার দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনারা এভাবে প্রতিদিন না অ্যাড করে একবারে অ্যাড করে আপনারা এই সিস্টেমটা করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ড্রাইভ সেটিংয়ে ক্লিক করলে সেম আপনার দেখাবে, ইন্টারফেসটা দেখাবে। এখানে আমি আবার জিপিতে একটা করলাম প্যাকেজ, এখানে 500 মিনিট 30 ডে অল বিডি। ঠিক আছে, তারপর প্রাইসটা দিলাম আমি 200 ধরেন, তারপর কমিশন আমি দিলাম 200, সাবমিট দিয়ে দিলাম। এখানে কিন্তু অফারটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমি অ্যাপসে গেলাম। অ্যাপসে যাওয়ার পর এখানে আপনার ওই এই যে দেখুন আমাদের কিন্তু নোটিফিকেশানটা চলে আসছে, ড্রাইভ অ্যাড করছি। তো আমরা ড্রাইভে ক্লিক করলাম। ড্রাইভে ক্লিক করে দেওয়ার পর এখানে জিপিতে ক্লিক করলাম। জিপিতে ক্লিক করে দেওয়ার পর এখানে মিনিটটা সিলেক্ট করে দিলাম। আমি এখানে ধরেন আবার নাম্বার দিলাম যে কোনো একটা। তারপর এখানে ক্লিক করার পর এখানে করলে কিন্তু রিকোয়েস্টটা চলে যাবে অটোমেটিক, এই যে রিকোয়েস্ট সাকসেসফুলি। ঠিক আছে, তো এখানেও দেখুন আমাদের কিন্তু এই যে ফ্ল্যাক্স লোড ইন্টারফেক্টগুলো, এই যে আমাদের কিন্তু একটা নোটিফিকেশান চলে আসছে যে এই যে ওয়ান ড্রাইভ রিকোয়েস্ট ওয়েটিং, প্লিজ চেক ফার্স্ট, মানে আপনার যে একটা ড্রাইভ হিটে হয়েছে এর নোটিফিকেশানটা কিন্তু চলে আসছে। তো সেমভাবে এই ড্রাইভ অফারগুলো আপনারা ডিঅ্যাক্টিভ করতে পারবেন। ঠিক আছে, ডিঅ্যাক্টিভ করতে পারবেন, আবার এখান থেকে আবার অ্যাক্টিভও করতে পারবেন, বা এখান থেকে ধরেন একটা সিলেক্ট করে এই অফারটা ডিলিটও করতে পারবেন, সাবমিট। ঠিক আছে, তো এই হলো অফার সেটিংয়ের কাজ। তো আপনারা এভাবেই অফার সেটিংটা সাজাতে পারবেন। তো আজকের পার্টটা এখানে শেষ, সামনের পার্টে ইনশাল্লাহ তারপর যে কাজগুলো সেগুলো সব কিছু শিখিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।